শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে কিন্তু আজকেও শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার দুপুরের পর থেকেই কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসেবে গতকালও তারা এখানে ছিলেন এবং আমরা যেটা দেখেছি যে গতকাল থেকে আজকে এখানে সর্বাত্মক অবরোধের একটা কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিকে সফল করার জন্য কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে চলে এসেছেন এবং সেই নেতাকর্মীরা এখানে এসে কিন্তু আজকে সকাল থেকে অবস্থান নিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যার বিচারের স্পেসিফিক কোনো তথ্য বা স্পেসিফিক কোনো ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না জানবে বা না জানানো থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আমরা এখানে দেখেছি যে বিভিন্ন বয়সের, আমি যদি বলি যে 8 থেকে 80 বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে এসেছেন। আমরা দেখেছি মা বাবার হাত ধরে শিশুরা এসেছেন, ভাইয়ের সঙ্গে বোন এসেছেন, বোনের সঙ্গে ভাই এসেছেন এবং একদম আমি কথা বলছিলাম যে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য বা সুনির্দিষ্ট ব্যবস্থা না নেওয়া হবে, না জানানো হবে, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। যদি প্রয়োজন হয় 1 মাসও যদি এখানে অবস্থান নিতে হয় তারা এখানে অবস্থান নিতে রাজি আছেন। আমরা দেখছিলাম যে স্লোগানে এই শাহবাগ মোড়ের যে এলাকাটা কিছুক্ষণ বাদে স্লোগান হচ্ছে, গান হচ্ছে করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলছেন যে খুব দ্রুত, যত দ্রুত সম্ভব শরীফ ওসমান হাদির গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচার রাস্তায় আনতে হবে। যদি একটু বলে রাখতে চাই যে শরীফ ওসমান হাদি মুখপাত্র ছিলেন, তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। কথা ছিল ঢাকা 8 আসন থেকে তিনি নির্বাচন করবেন, সেভাবে তিনি প্রস্তুতিও নিচ্ছিলেন, নির্বাচনী প্রচারণা করছিলেন। তো নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে 12 ডিসেম্বর প্রচারণা শেষে তিনি পুরানা পল্টনের বক্সকালভার্ট এলাকায় তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত হন এবং তাকে দ্রুত সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ারে নেওয়া হয়। রাজধানীর এভার কেয়ার থেকে 15 ডিসেম্বর আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় শরীফ ওসমান হাদিকে। সিঙ্গাপুর হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওসমান হাদি। 19 ডিসেম্বর তার মরদেহ দেশে নিয়ে আসা হয় এবং আমরা দেখেছি যে জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি যখন ঢাকার মাটিতে অবতরণ করে তখন কিন্তু হাজার হাজার নেতাকর্মী তাদের চোখের পানি ধরে রাখতে পারেনি এবং ওসমান হাদির জানাজায় আমরা দেখেছি লাখো মানুষের ঢল নেমেছে। এখন জানাজা শেষে, দাফন শেষে কিন্তু ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছিলেন যে বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে হত্যাকারীদের গ্রেফতারের ব্যাপারে এবং বিচারের দাবিতে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে এখানে অবস্থান এবং কিছুক্ষণ, যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ পর স্লোগান দেওয়া হচ্ছে, বিচারের দাবিতে স্লোগান দেওয়া হচ্ছে। সেই স্লোগান আপনাদেরকে একটু শোনাতে চাই। দর্শক, আপনারা শুনছিলেন যে বিচারের দাবিতে কিন্তু এখানে যারা এসেছেন তারা স্লোগান দিচ্ছেন। আমরা এখানে যারা এসেছেন তাদের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। কতক্ষণ ধরে এখানে অবস্থান নিচ্ছেন? আপনার সঙ্গে একটু কথা বলি। সারাদিনই আমরা সকাল থেকে সারাদিন ধরে আছি।
আমরা আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা ফিরবো না। হাদি ভাইয়ের হত্যাকারীদের খুনিদের পরিপূর্ণ বিচার, ফাঁসি ছাড়া আমরা এখান থেকে ফিরবো না। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, কতক্ষণ ধরে এখানে আছেন? আমরা সকাল 11টা থেকে এখানে অবস্থান করছি। আমরা আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের উপর মহল থেকে নির্দেশ না আসবে, আমাদের ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব জাবের ভাই যতক্ষণ পর্যন্ত আমাদের না বলবে এখান থেকে অবস্থান কর্মসূচি আমরা এখানে অবস্থান করব। দাবি তো একটাই, যত দ্রুত সম্ভব খুনিদেরকে গ্রেফতার করতে এবং বিচার আওতায় আনতে হবে। খুনিদের ফাঁসি চাই আমরা। হাদি ভাই রক্ত বিচার দেবো না। হাদি ভাই ইনসাফের জন্য কথা বলছে, আমরা হাদি ভাইয়ের খুনির বিচার চাই। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে যারা এখানে এসেছেন তারা কিন্তু বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদি হত্যাকারীদের বিচার অর্থাৎ ফাঁসি, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তো শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান চলছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, সেই শুনিয়েছি। এবং স্লোগানের সাথে সাথে দেশাত্মবোধক গান থেকে শুরু করে আরও বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং সেই বক্তব্যের সাথে তারা, আমরা যদি আপনাদেরকে বলি যে বক্তব্যের মধ্যে তারা তাদের দাবিটা তুলে ধরছেন এবং সেই দাবির একটা অন্যতম দাবি হচ্ছে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং ফাঁসির আওতায় আনতে হবে। আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যারা এখানে এসেছেন। আমি একটু আপনার সাথে কথা বলি, আমি লাইভে আসি। কতক্ষণ ধরে এখানে অবস্থান করছেন? এই তো 10 মিনিট যাবত এখানে আসি এখানে হাদি ভাইয়ের বিচারের জন্য। আমরা চাই যে বাংলাদেশে হাদি ভাইয়ের বিচার হোক, এর জন্য আমরা এখানে আসছি শাহবাগে। আর বলতে চাই যে বাংলাদেশ আইন কাছে বলতে চাই যে হাদি ভাইয়ের দ্রুত বিচার করে আইনের আওতায় আনার জন্য। আর বাংলাদেশকে বলতে চাই যদি হাদি ভাইয়ের বিচার না করতে পারে বাংলাদেশে থেকে পদত্যাগ করে চলে যাইতে। ঠিক আছে দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যারা এসেছেন তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবির বিষয়ে কথা বলছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের কথা বলছেন, তার বক্তব্য আমি মিডিয়ার ওই সংবাদগুলো পৌঁছাইতেছে আমরা জানি। আওয়ামী মিডিয়া, আপনাদেরকে আবারও বলি, অন্তত লাশ শরম তো নাই সেটা জানি, লাশ শরম নাই সেটা জানি, তবুও মনে করে যে আপনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন। প্রত্যেক মিডিয়া জার্নালিস্টের তো নিজস্ব একটা সততা রয়েছে। সে কি সংবাদ প্রকাশ করবে, কি সংবাদ প্রকাশ করবে না, এই ধরনের তার তো একটা কাঠামো আছে। কোন ধরনের সোর্স ছাড়া ইনকিলাব মঞ্চ যার কথা বলছে এই লোকরে আমি কোনোদিন ইনকিলাব মঞ্চে দেখেই নাই, তাকে কিভাবে সেই ইনকিলাব মঞ্চের কর্মী হিসেবে নিউজ করে? এই ধরনের নিউজ করে কোনোভাবেই এই আন্দোলনকে থামানো যাবে না। এরপর যারা এই ধরনের নিউজ করবেন, এইখানে নাম ধরে ধরে আমরা তাদের পরিচয় প্রকাশ করে দিব। কাউকে কোনোভাবেই মিথ্যা প্রপাগান্ডা ছড়াইতে আমরা দেব না। এখন স্লোগান হবে, স্লোগান চলবে, এর মধ্যে আমরা চেষ্টা করতেছি সাউন্ড সিস্টেম ঠিক করে ফেলবার জন্য। আপনারা সবাই স্লোগানের জন্য প্রস্তুত না? স্লোগান কি হবে? কণ্ঠে কি জোর আছে? দর্শক, আপনারা শুনছিলেন যে ইনকিলাব মঞ্চের সচিব সেই বক্তব্য শুনছিলেন। লাইভে আছে, যদি আপনার সাথে একটু কথা বলি 2 মিনিট। আমি লাইভে আছি, যদি আমাকে একটু সময় দেন। আমি লাইভে আছি, 2 মিনিট আমার সাথে কথা বলেন। ডিএমপি কমিশনার থেকে আপনাদেরকে একটা আশ্বস্ত করা হয়েছে 7 দিনের, যদি আপনারা সেটা মানছেন না, এরপরে কি কোনো আপডেট আছে? আপনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল? প্রথমত যে ব্যাপার সেটা হচ্ছে ডিএমপি কমিশন আমাকে জানিয়েছে যে 7 জানুয়ারি পর্যন্ত তাদের এই চার্জশিট দাখিল করতে সময় লাগবে। তো চার্জশিট তারা আগে বলেছে 90% হয়ে গেছে, তো 10%-এর জন্য তাদের এত সময় লাগবার কথা না। আর দ্বিতীয়ত যে এই জিনিসটা সেটা হচ্ছে আমরা তাদের
এই কথার সাথে সহমত পোষণ করে এখানে অবস্থান করছি। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দেওয়া হলেও পরবর্তী সেটা বাস্তবায়ন করা হয় নাই, যার কারণে চার্জশিট দাখিল এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পরে আমরা এই অবস্থান ঠিক করব। তার আগ পর্যন্ত কোনো আশ্বাসই নয় আমরা এখানে অবস্থান করছি। মানে আসলে কি 7 জানুয়ারি পর্যন্ত এখানে অবস্থান করবেন? আমাদের প্রতিনিয়তই কর্মসূচি আছে, সেটা যদি পরিবর্তন হয় আমরা আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে ইনকিলাব মঞ্চের সদস্য আব্দুল্লাহ আল জাবের তিনি কিন্তু বলছিলেন যে কোনো আশা করবেন না, তারা যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে, দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান নেবে। বিএনপি কমিশনের থেকে যে বলা হয়েছিল 7 জুলাই অর্থাৎ চার্জশিট দাখিলের যে তারিখ, সেই তারিখ কিন্তু যে আশ্বাস, সেই আশ্বাস মানবে বা সেই আশ্বাসে তারা মানবে না। এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করা হবে না হবে না আনা হবে, ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন। এবং এই অবস্থা কর্মসূচি আসবে এবং এই অবস্থা ঘোষণা করা হবে। আমার কাছে সবচেয়ে